ওহে বান্দা, কোন জ্ঞানে, কোন আকলে, কোন বিবেকে, কোন বিচারে, কোন বুদ্ধিতে, কোন যুক্তিতে আমি আল্লাহকে অস্বীকার করো? আর ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে যদি শুকরিয়া আদায় না করো, উল্টো নাফরমানি করো, বান্দা জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড়ই কঠিন। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন। কোরআনে কারিমে আল্লাহ সূরা বালাদে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ওহে বান্দা, আমি কি তোমাকে দুই চোখ দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? তোমাকে দুই ঠোঁট দেই নাই? কে বলছেন? সকলে বলেন, বলছেন কি? আল্লাহ আমাকে আপনাকে খোঁটা দিচ্ছেন, আমার আপনার বিবেককে নাড়া দিচ্ছেন, অন্তরকে জাগানোর জন্য বলছেন, আমি কি তোমাকে দুই চোখ দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুই ঠোঁট দেই নাই? কিভাবে বান্দা, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দেওয়ার পরেও তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? কথা ঠিক কিনা? আল্লাহ আরেক জায়গায় বলছেন, সূরাতুল বাকারায় বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওহে বান্দা, কোন জ্ঞানে, কোন আকলে, কোন বিবেকে, কোন বিচারে, কোন বুদ্ধিতে, কোন যুক্তিতে আমি আল্লাহকে অস্বীকার করো? বলছেন কি? সকলে বলেন, জবাব ছেড়ে কে বলছেন? কোন বিবেকে, কোন কারণে আমি আল্লাহকে অস্বীকার করব? ওয়া কুনতুম আমওয়াতা, তুই ছিলি মরা। মরা ছিলাম কি না? আমরা একদিন মরা ছিলাম কি না? আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে থেকে এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য, উল্লেখ করার মতো কিছুই ছিল না। আর একটা সময়, আজ থেকে 26-27 বছর আগে আমাকে কেউ চিনতো না, আমি কিছুই ছিলাম না। বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আজ থেকে 84 বছর আগে ওনাকে কেউ চিনতো না। একটা সময় সবার জীবন অতিবাহিত হয়েছে, আমি আপনি তখন কিছুই ছিলাম না। আল্লাহ সেটা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, ওরে বান্দা, কোন কারণে, কোন জ্ঞানে আমি আল্লাহকে অস্বীকার করো? তুই তো ছিলি মরা, ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দান করলাম। তোমাকে মায়ের পেটে আমি জীবন দান করে মায়ের নারীর সঙ্গে তোমার নারকে মিশিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাকে খাওয়ালাম। ঠিক না বলেন? এরপরে কি? সুম্মা ইউমীতুকুম, ওরে বান্দা, দুনিয়া তোমাকে পাঠালাম, 60-70 বছর তুমি দুনিয়ার রং তামাশা, খেল তামাশা দেখাইলে আমি আল্লাহকে। এরপরে সুম্মা ইউমীতুকুম, তোকে আবার মৃত্যু আমি দান করব। তোকে আবার মরতে হবে। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পর আমি আবার তোমাকে জীবিত করব। ঠিক কি না বলেন? সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের সবাইকেই আমি আল্লাহর দিকে একদিন ফিরে আসা লাগবে। ঠিক কি না বলেন? আমার ভাই, এতগুলো কথা বললাম একটা কথাকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। ঠিক কি না বলেন? এই যে আমি আপনি এখন বেঁচে আছি, আমি সেই সুদূর চাঁদপুর থেকে আপনাদের খেদমতে ছুটে আসলাম, গতকাল আসলাম। আমি যে আবার চাঁদপুর যেতে পারবো এরকম কোনো গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসেনি। আসেনি বলেন ভাইরা আমার? তাহলে আমি আপনি যখনই সুযোগ পাবো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। অবসর আছেন, বসে আছেন, কোনো কাজ নাই, নবী আমার বলেছেন, ওরে বান্দা, ওরে আমার উম্মত, তোমার হায়াত এমন 5টা সময় আসবে, ওই 5টা সময় আসার আগে আগের 5টা সময়কে মূল্যায়ন করো। নবীজি বলেছেন, ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে, ব্যস্ততা বেড়ে যাওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন করে। পড়েন সুবহানাল্লাহ। একটু পরে হতে পারে ব্যস্ত হয়ে যেতে পারো, নানান ধরনের দুনিয়ায় ঝামেলায় তুমি আটকে যেতে পারো। এখন তুমি অবসর আছো, এই সময়কে মূল্যায়ন করে একটু জিকির বেশি করে নাও, একটু দুরূদ শরীফ বেশি পড়ো, একটু সময় আছে 5 মিনিট 2 রাকাত নামাজ আদায় করে নাও, একটু সময় আছে রাতের বেলায় ঘুম ভেঙে গেছে, এখন রাত 4টা বেজে গেছে, একটু সময় হয়েছে, একটু সিজদা করে ওযু করে আল্লাহর কাছে সিজদা দিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না? এটাই নিয়ামতের শুকরিয়া।
বলেন তো ভাইয়েরা আমার, আল্লাহ আমাকে আপনাকে দিয়ে যে চোখ দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, যদি আমি আপনি সারা জীবন সেজদায় পড়ে থাকি, লুটিয়ে থাকি, বলেন তো এই দুইটা চোখের শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? সকলে কি একমত নয়? আমার সামনের কথা একমত কিনা আপনারা? যদি আমি আপনি সারা জীবন সেজদায় পড়ে থাকি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যে নিয়ামত দিয়ে আমাকে আপনাকে সাজিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কোরআন বহু জায়গায় বলেছেন, বান্দারে আমি তোরে কত মায়া করে বানাইলাম, তোরে কত মোহাব্বত করে বানিয়েছি আমি। ফেরেশতারা আমাকে নিষেধ করছে, আল্লাহ দরকার নেই মানুষ, হ্যাঁ? ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা আল্লাহ বলছেন, যখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ওর ফেরেশতা আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাবো, মানুষ বানাতে চাই, তোমরা কি বলো? আল্লাহ তো ফেরেশতাদের মতামত প্রয়োজন নেই, আল্লাহ তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছিলেন, দেখি তারা কি বলে, ফেরেশতারা কি কইবে এটা আল্লাহ জানেন না, সেটাও আল্লাহ জানেন। তারপরও আল্লাহ বলছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন রব্বে কারীম ফেরেশতাদেরকে বললেন, ওরে ফেরেশতারা আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাবো, আমার এই ভাদাইল বাজারে কিছু লোকজন দুনিয়ায় পাঠাবো, তোমরা কি বলো? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, কি দরকার মানুষ বানানো? এরা দুনিয়ায় গিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি করবে, এরা বাড়ি বাড়ি ঝামেলা করবে, ঘরে ঘরে ঝামেলা করবে, ভাই ভাই দুশমনি করবে, কি দরকার এত মানুষ বানানো? অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওরে আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই আপনার শুকরিয়া আদায় করি, আপনার বড়ত্ব, আপনার জালালিয়ত আমরাই তো বর্ণনা করি, কি দরকার মানুষ বানানো? আল্লাহ কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতার এই অবজেকশন থাকার পরও আমাদেরকে বানাইছেন, কত ভাই করে বানাইছেন না? বলেন না সবাই করে বানিয়েছেন কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে আল্লাহ বলছেন, ওরে বান্দারা আমি তোমাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, লাভটা কি হবে? লা আযীদান্নাকুম, অবশ্যই তোমাকে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। আর শুকরিয়া আদায় না করলে শাস্তি। আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সেদিন তোমাকে তোমার সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করবেন কিনা আল্লাহ? জিজ্ঞাসা করবেন কিনা বলেন? চোখ তোমাকে দিয়েছি, তোমাকে কান দিয়েছিলাম, তোমাকে বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, চিন্তা করার শক্তি দিয়েছিলাম, বুঝার শক্তি দিয়েছিলাম, এগুলো কোন কাজে কাজ লাগিয়েছে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, নিশ্চয়ই তোমার দৃষ্টি শক্তি এবং তোমার বুঝার শক্তি, তোমাকে যে আকল দিয়েছিলাম, তোমাকে একটা বিবেক দিয়েছিলাম, বুঝার শক্তি দিয়েছিলাম, এই সবগুলোকে আল্লাহ তাআলা সেদিন প্রশ্নের সম্মুখীন করবেন। কথা বুঝেন না? আমার দেখার শক্তি, শোনার শক্তি, বুঝার শক্তি, হৃদয়ঙ্গম করার শক্তি, এই সবগুলোকে আল্লাহ তাআলা একদিন প্রশ্নের সম্মুখীন করবেন। ঠিক কিনা বলেন? চোখ দিয়ে ঠিকটা দেখেছো কিনা? তোমার সামনে কোরআনে কারীম ছিল, এই চোখ দিয়ে কোরআন পড়েছো কিনা? কোরআন বুঝেছো কিনা? কোরআন দিয়ে সমাজ তৈরি করার চেষ্টা করেছো কিনা? জবাব দাও। আল্লাহ জবাব চাইলেন কিনা বলেন? তোমাকে কান দিয়েছিলাম শোনার জন্য, এই কান কতটুকু ব্যবহার করেছো? জবাব দাও। এই কান দিয়ে কি হারাম শুনেছো? হারাম গান বাদ দিয়ে গানের তালে তালে নেচেছো কান দিয়ে শুনে শুনে? জবাব দিয়ে যাও। আল্লাহ প্রশ্ন করবেন কিনা বলেন ভাইয়েরা আমার? তাহলে আমার এতক্ষণ আলোচনার মূল পয়েন্টটা ছিল এটা, যে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ আমাকে আপনাকে সেদিন ময়দানে মাহশরে কঠিন বিচারের সম্মুখীন করবেন। ঠিক কিনা বলেন? আসুন ভাইয়েরা আমার, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম শুনেছেন না আপনারা? উনি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ওনার এত মর্যাদা কেন, এত সম্মান কেন? ওনাকে বড় পীর বলা হয় কেন বলা হয়? এই বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতেন, বেশি বেশি আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করতেন। আমার ভাইরা, যখনই সময় পাবেন একটু দরুদ শরীফ, একটু জিকির আজকার, একটু শুকরিয়া আদায় করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।